আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। পাউরুটি দিয়ে আমরা ঝাল মিষ্টি বিভিন্ন রকমের রেসিপি তৈরি করি। আর এই পাউরুটি দিয়ে যখন রেসিপিগুলো তৈরি করি, পাউরুটির মাঝের অংশটা ইউজ করে সাইডের অংশটাকে কিন্তু অনেক সময় আমরা ফেলে দেই। সেই ফেলে দেওয়া অংশটা দিয়ে কিন্তু আমরা আজ ভীষণ মজার একটা রেসিপি তৈরি করব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ কি তৈরি করব। ব্রেড ক্যারামেল ললিপপ। এগুলো দেখতে খুবই কিউট হয়, খেতেও কিন্তু ভীষণ মজার আর মোচমোচা হয়। তৈরি করতে মাত্র 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ব্রেডের ললিপপগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটির সাইডের ব্রাউন অংশটাকে এখন কেটে নিচ্ছি। ব্রাউন অংশটা যখন কাটবেন খেয়াল রাখতে হবে যেন একদম পাতলা করে কাটা না হয়। আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি। এভাবে একটু মোটা করে এটাকে কেটে নিতে হবে। আর পাউরুটির একটা সাইড কেটে নেওয়ার পরে 3টা সাইড এমনভাবে কাটতে হবে যেন সম্পূর্ণটা একই থাকে, কোনোটা আলাদা না হয়ে যায় কেটে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটেছি। আর পাউরুটির ভেতরের যে অংশটা, এটা দিয়ে কিন্তু এখন আপনারা যে কোনো ধরনের রেসিপিতে ইউজ করতে পারবেন। মেইনলি পাউরুটির যে অংশটা কেটে ফেলা হয় বা নর্মালি ইউজ করা হয় না, সেটা দিয়ে কিন্তু আজ রেসিপিটি তৈরি করছি। এতে পাউরুটির কোনো অপচয়ও হবে না। এখন সাইডের এই অংশটাকে রোল করে ললিপপ তৈরি করে নিব, তবে একটু সাবধানে করতে হবে যেহেতু পাউরুটি বেশ সফট জিনিস, ভেঙে যেতে পারে। আর আমি কিভাবে করছি সেটা আসলে আমি বলে বোঝানোর থেকে আপনারা দেখে ভালো বুঝতে পারবেন। সম্পূর্ণ পাউরুটির অংশটাকে আমি খুব ভালোভাবে রোল করে নিয়েছি আর এটা দেখতে কিন্তু এখন একদম ললিপপের মতো হয়ে গিয়েছে। তবে যেন এটা খুলে না যায় সেজন্য এখানে আমি একটা স্টিক নিয়ে নিয়েছি। শাসলিকের জন্য যে স্টিকগুলো ইউজ করা হয় আমি এখানে সেটাই নিয়েছি। তবে আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাইলে কিন্তু এখানে টুথপিকও ইউজ করতে পারেন। একটা ললিপপ তৈরি হয়ে গিয়েছে, এখন বাকিগুলো একইভাবে তৈরি করে নিব। আমি আরও একটা একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এটাকে রোল করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন একটু চেপে চেপে করা হয়, তাহলে এটা লুজ হয়ে যাবে না। যেহেতু পাউরুটি অনেক বেশি সফট হয়, স্টিকটাকে একটু আস্তে আস্তে প্রেস করতে হবে। একটা সাইড থেকে আরেকটা সাইডে খুব ইজিলি চলে আসবে স্টিকটা। সবগুলো ব্রেড ললিপপ একইভাবে তৈরি করে নিয়েছি। এখন ক্যারামেলটা তৈরি করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছে 1/4 কাপ চিনি। এই 1/4 কাপ চিনি দিয়ে আমি 6টা ব্রেড ললিপপ তৈরি করব। তবে আপনারা কম বা বেশি তৈরি করলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন চিনিটা পুরোপুরি এভাবে গলে ক্যারামেল হয়ে গিয়েছে, এখন চুলার আঁচটাকে একদম লো করে নিয়েছি। তবে ক্যারামেল তৈরির সময় খেয়াল রাখতে হবে এটা যেন খুব বেশি পুড়ে না যায় বা খুব বেশি গাঢ় কালার চলে না আসে, তাহলে এটা কিন্তু খেতে তিতা লাগবে। আর এর সাথে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে যে ব্রেড ললিপপগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এখন ক্যারামেলে দিয়ে সাথে সাথে একবার উল্টে নিতে হবে যেন দুইটা সাইডে ক্যারামেলটা সমানভাবে লাগে। তবে এই পর্যায়ে পাউরুটিগুলো কিন্তু অনেক বেশি সফট হয়ে যায়, সেজন্য এগুলোকে একটু সাবধানে উল্টে নিতে হবে, তা না হলে এগুলো ভেঙে যাবে। সবগুলো ললিপপে একটা একটা করে দিয়ে এগুলোকে সাবধানে উল্টে নিচ্ছি। আর এ পর্যায়েও কিন্তু চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখেছি, তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে, তখন এই ললিপপগুলো খেতে তিতা লাগবে। দুই পাশে ভালোভাবে উল্টে পাল্টে ক্যারামেলটা লাগিয়ে নিয়েছি আর চুলার আঁচটাকে লোতে রেখে একটুখানি ভেজে নিয়েছি। আর এগুলো গরম অবস্থাতে কিন্তু বেশ সফট থাকে, যখন চুলা থেকে নামিয়ে নেবেন কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হতে হতে একদম ক্রিস্পি হয়ে যাবে। ক্যারামেল ব্রেড ললিপপগুলো খেতে কিন্তু খুবই মজার আর মুচমুচে হয়। রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। বাসায় ছোট বাচ্চা থাকলে তাদেরও তৈরি করে সারপ্রাইজ দিতে পারেন। বাড়িতে যদি রেসিপিটি ট্রাই করেন আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিটি কোথাও একটুখানিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।